নো ময়দা নো আটা। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি ময়দা এবং আটা ছাড়া চিকেন মোমোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাঁধাকপির মোমো। হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিক শুনেছেন। বাঁধাকপির মোমো আপনাদের সাথে আজকে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। বাঁধাকপির মোমো একটি হেলদি রেসিপি, সঙ্গে কিন্তু টেস্টও ভরপুর। অতএব টেস্ট এবং হেলথের কথা মাথায় রেখেই কিন্তু এই বাঁধাকপির মোমো। তো চলুন, বাঁধাকপির মোমোর জন্য দেখুন আমি বাঁধাকপির পাতাগুলোকে বের করে নিয়েছি। এখানে বাঁধাকপিটা অবশ্যই কিন্তু আপনারা গোটা গোটা পাতা নেবেন। আমি কিন্তু একটাই বাঁধাকপি ছিল, আর বাঁধাকপিটা খুব কার্লি ছিল, মানে একটু কুকড়ানো ছিল। সেই কারণে বাঁধাকপির পাতাগুলো ঠিকঠাক বের করতে পারিনি, একটু ছোট সাইজের হয়ে গেছে, একটু কেটে কেটে গেছে। তো যাই হোক, আপনারা গোটা গোটা বাঁধাকপির পাতা নেবেন। আর মোটা যে শিরের অংশটা, সেই মোটা শিরটাকে ফেলে দেবেন। দেখুন আমার এখানে কিন্তু শক্ত অংশ নেই। এবার গরম জলের মধ্যে লবণ দিয়ে দিয়েছি, আর খুব সামান্য চিনি দিয়ে দিচ্ছি। লবণ চিনিটা টেস্টটাও যেমন ঠিক থাকবে পাতাটার, তেমনি কালারটাও কিন্তু সুন্দর থাকবে, একদম সবুজ কালার হবে। সেটা আপনারা বাঁধাকপিটা ভাপানো হলেই বুঝতে পারবেন। অর্থাৎ একটু নেড়েচেড়ে তুলে দেবো, এটা কিন্তু খুব বেশি সেদ্ধ করব না। এই লবণ এবং চিনির জলের মধ্যে বাঁধাকপিটা দিয়ে 2 থেকে 3 মিনিট এপিট ওপিট উল্টে নেব, যাতে বাঁধাকপিটা গরমের মধ্যে থেকে একটু হালকা নরম হয়ে যায়। বাঁধাকপির পাতাটা এই নরম হয়ে গেলে ভাঁজ করার সময় কিন্তু, অর্থাৎ ফোল্ড করার সময় কিন্তু একদমই আর ভাঙবে না। এবার দেখুন জল ঝেড়ে আমি বাঁধাকপির পাতাটাকে তুলে নিচ্ছি। আর আবারও বলছি, বাঁধাকপির পাতাটা আপনারা গোটা গোটা নেবেন, তাতে কিন্তু মোমোর সাইজগুলো দেখতে কিন্তু একই রকম হবে এবং দেখতেও কিন্তু ভালো হবে। তো যাই হোক, পাতাগুলো দেখুন কতটা সবুজ হয়েছে লবণ এবং চিনি দেওয়ার জন্য। খুব সুন্দর কিন্তু কালারটা থাকে, নইলে একটু কালচে ভাব চলে আসে। সেজন্য অবশ্যই জলে একটু লবণ এবং খুব সামান্য চিনি দিয়ে দেবেন, 1/2 চামচ বা 1 চামচের মতো। এবার দেখুন পাতাগুলো আমি একটু মেলে ঠান্ডা করে নিচ্ছি। এবার আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু মিক্সিতে বাটবো না, আপনারা পারলে ফাইন চপড করে নেবেন। আমি এখানে অনেকটা সময় লাগবে বলে আমি এখানে গ্রেট করে নিচ্ছি। গ্রেটার থাকলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। ঝালের জন্য কাঁচা লঙ্কা পেঁয়াজের সাথে কিন্তু একটু গ্রেট করে নিলাম। আর পেঁয়াজটা দেখলেন দানা দানা আছে, কিন্তু রসুনটাকেও সেম গ্রেট করে নিলাম। খুব একটা কিন্তু মিহি করে পেস্ট হবে না। আদাটাকেও সেম 2-4 বার ঘুরিয়ে নেব। ঘুরিয়ে দেখুন এরকম দরদরা পিষে নেবো, অর্থাৎ যাতে গ্রেট করার মতো হয়ে যায়। এগুলো কাটতে গেলে অনেক সময় লাগে ছুরি দিয়ে, তাই আপনারা হয় চপার যে মেশিন হয় সেই মেশিন ব্যবহার করবেন, আর না হয় কিন্তু আপনারা মিক্সিতে খুব হালকাভাবে ঘুরিয়ে নেবেন। এবার দেখুন চিকেনের আমি বোনলেস পিস নিয়েছিলাম, আর বুকের মাংসটাই ম্যাক্সিমাম নিয়েছি। তো মিক্সিতে আমি চিকেনটাকেও কিন্তু এরকম দেখুন মিহি করে পেস্ট করে নিয়েছি। চিকেনটা কিন্তু মিহি করে পেস্ট করে নিতে পারেন। এবার এই চিকেন থেকে কিছুটা চিকেন আমি কিন্তু তুলে রেখে দিচ্ছি স্যুপ বানাবার জন্য। খুবই কম রাখবো। স্যুপের রেসিপি আজকে কিন্তু আপনাদের দেখাবো না। আপনারা অবশ্যই চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফলো করে। তাহলে কিন্তু আপনারা অবশ্যই পরের দিন স্যুপের রেসিপি পেয়ে যাবেন। অর্থাৎ আমি আগামীকাল আপনাদের স্যুপের রেসিপি দেব। এখানে আমি প্রথমে বাঁধাকপি দিচ্ছি। তো শুধু চিকেনেরও এটা বানাতে পারেন, কোনো অসুবিধে নেই। তো চিকেনটা যখন স্টিম হয়ে যায় তখন খুব শক্ত হয়ে যায়। এই বাঁধাকপিটা দিলে কিন্তু শক্ত হবে না। সেজন্য আমি এখানে বাঁধাকপি দিয়েছি, তাতে টেস্টটাও কিন্তু খুব ভালো হবে। গ্রেট করা কাঁচা লঙ্কার পেঁয়াজটা দেখুন দিয়ে দিলাম। আর এই বাঁধাকপিটাও কিন্তু আমি মিক্সিতে দেখুন এরকম গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে, আবারও বলছি, যে কোনো চপার বোর্ড দিয়ে বা ছুরি দিয়েও আপনারা ছোটো ছোটো কুচি করে নিতে পারেন। অনেকটা সময় লাগে বলে আমি কিন্তু মিক্সিতেই সব হালকা করে দরদরা করে পিষে নিয়েছি। গোলমরিচ আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার এর মধ্যে দিয়ে দেবো সয়া সস। সয়া সস এখানে বড় চামচের 1 চামচ দিচ্ছি, কেন কি চিকেনের পরিমাণটা অনেকটাই আছে, প্রায় 500 গ্রামের মতো চিকেন আছে। এবার আরও কিন্তু উপকরণ আছে, তো সেগুলো আপনারা একসাথে মিশিয়ে তারপর চামচ দিয়ে নাড়তে পারেন। এবার দিয়ে দিচ্ছি দেখুন সাদা তেল। সাদা তেল এখানে 1 চামচের মতো দিয়েছি, বড় চামচের। এবার আমি এর মধ্যে আরও যে দুটো উপকরণ আছে সেটা মেশাবো। মেন যে দুটো উপকরণ আদা এবং রসুন। আদাটাও দেখুন গ্রেট করে নিয়েছি, আপনাদের মিক্সিতে দেখিয়েছি। আর রসুনটাকেও কিন্তু মিক্সিতেই আমি গ্রেট করেছি। এবার আদা রসুন 1 চামচের মতো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এই আদা রসুনটা দিলে কিন্তু দুর্দান্ত একটা ফ্লেভার আসবে, আর চিকেনের কিন্তু যে আঁশটে গন্ধ সেই গন্ধটাও কিন্তু থাকবে না। তো এবার দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পালা। আর এখানে আমি কাঁটা চামচ দিয়েই মেখে নিচ্ছি, কেন কি
চিকেনটা মিক্সিতে দেওয়ার সময় একবারে দলা পাকিয়ে গেছিলো। কাঁটা চামচ দেওয়ার ফলে কিন্তু আবার চিকেনটা খুব ভালোভাবে কিন্তু মেশানো হয়ে গেছে। এবার এই স্টিম দেওয়া বাঁধাকপির পাতাগুলো দেখুন, যেহেতু ছোটো সেজন্য আমি দুটো ব্যবহার করছি একসাথে। যদি গোটা পাতা থাকে তাহলে একটা ব্যবহার করলেই হবে। এবার দেখুন এই চিকেনের যে পুরটা এটা দিয়ে দিলাম, দিয়ে দু সাইডটা ফোল্ড করে দিতে হবে। তারপর এবার রোল দু সাইডটা ফোল্ড করে ঢাকা দিয়ে দিতে হবে চিকেনটাকে। তারপর এরকম রোল করে নিতে হবে লম্বা লম্বা এইভাবে। তো আমার হয়তো প্রত্যেকটা সাইজ সমান হবে না, যেহেতু বাঁধাকপির পাতাগুলো সমান নয়। সেই জন্য আপনাদের বলছি বারবার যে বাঁধাকপির পাতাটা গোটা নেওয়ার চেষ্টা করবেন, আর শক্ত যে অংশটা শিরের সেই অংশটা কেটে দেবেন, মাথার দিকের যে বোটার অংশটা। এইভাবে আমি দেখুন পুর দিয়ে এই হালকাভাবে রোল বানিয়ে নিচ্ছি। এই যে বাঁধাকপিটা দেখুন ভাপিয়ে নিয়েছি, অর্থাৎ একটু গরম জলে ভাপিয়ে নিলাম। এর জন্য কিন্তু বাঁধাকপিটা আর পাতাটা খুলবে না, একদম কিন্তু নরম হয়ে গেছে। আর এটা যদি কাঁচা অবস্থায় করেন তাতে কিন্তু বাঁধাকপিটা এই রোল করার সময় কিন্তু ভেঙে যাবে, তাতে চিকেনের পুরটাও কিন্তু বেরিয়ে চলে আসবে। এই জন্য অবশ্যই একটু স্টিম করে নেবেন। এবার দেখুন এরকম রোল করে করে আপনাদের 3 থেকে 4টা আমি দেখাচ্ছি। হেলথ এবং টেস্টের কথা মাথায় রেখে কিন্তু এই রেসিপিটি বানানো। বিশেষ করে যারা ডায়েট করেন, যারা একটু স্বাস্থ্য সচেতন, খুব একটা তেল মশলাও খান না, তাছাড়াও ময়দাটাকে সম্পূর্ণ অ্যাভয়েড করে চলেন, সেজন্য কিন্তু আমি এখানে দেখুন বাঁধাকপির পাতা দিয়ে এই রেসিপিটি বানিয়েছি। তো আপনারা অবশ্যই এরকমভাবে বানিয়ে দেখবেন। ময়দার থেকে কিন্তু অনেক বেশি টেস্ট এর। এবার এদিকে জল ফুটতে দিয়ে দিয়েছিলাম একটা পুরনো কড়াইয়ের মধ্যে, দিয়ে একটা স্টিমার দিয়ে দিয়েছি উপরে, ফুটো ফুটো যে ডিশগুলো হয় যেগুলোতে আমরা সাধারণত পুলি পিঠে করে থাকি। এবার এই যে বাঁধাকপির ভেতরে যে আমি স্টাফিংটা দিলাম, দিয়ে এবার স্টিম দিয়ে দেবো। এটার কিন্তু একটার উপর একটা দিলেও কোনো অসুবিধা হবে না, একসঙ্গে অনেকগুলো দিতে পারবেন জায়গাটা যদি বড় থাকে, কারণ বাঁধাকপির পাতা একটার উপর একটা কিন্তু জয়েন্ট হয়ে যাবে না। এবার দেখুন আমি মোটামুটি 15 মিনিটের মতো স্টিম করেছি, তাতে চিকেন কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে। এবার আমি চলুন একটা সার্ভিং প্লেটের মধ্যে রেডি করে নিই। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভীষণই টেস্টি, ভীষণই হেলদি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, যাতে আমার অন্যান্য বন্ধুরাও এই রেসিপিটি দেখতে পায়। অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো, আর অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন। এবার দেখুন এখানে আমি চিকেন সুইট কর্ন স্যুপ বানিয়েছি, সেই স্যুপের সাথে পরিবেশন করছি। তো এই স্যুপের রেসিপি কিন্তু আপনাদের আগেও বললাম যে আগামীকাল আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনাদের কাছে আগামীকাল এই স্যুপের রেসিপি, তাছাড়াও আমি প্রত্যেকদিন নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আবারও দেখা হচ্ছে আগামীকাল স্যুপের